আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মৌসুমী ড্রিম কিচেনে বরাবরের মতো চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা ফালুদা। প্রচণ্ড গরমে বা ইফতারিতে যারা ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট বা ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, বা অনেকেই আছে যারা বাইরে গিয়ে ড্রিঙ্কস বা ডেজার্ট খেয়ে থাকেন অনেক টাকা খরচ করে, তারা চাইলে ঘরে খুব সহজে অল্প উপকরণে এবং অল্প খরচে ফালুদা তৈরি করে নিতে পারবেন। অনেকেরই ধারণা প্যাকেট ফালুদা ছাড়া হয়তো ফালুদা তৈরি করা খুবই কঠিন, কিন্তু না, আমি আপনাদের আজকে দেখিয়ে দিব ফালুদা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করা যায়। ফালুদার A to Z রেসিপি শেয়ার করছি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে বুঝিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে বেশ খানিক পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি সাবুদানা সেদ্ধ করে নিব। প্রায় 1 লিটারের উপরে হবে এখানে পানি। দিয়ে এবার আমি ফুটতে দিব পানিটাকে। ঢাকনা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর এটা যখন এভাবে খুব ভালোভাবে বলক আসবে পানিতে, এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিব, না হলে এটা আবার দলা পেকে যায়। বেশ খানিকক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সাবুদানাটা যখন এভাবে স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে সাবুদানা সেদ্ধ হয়েছে। আর ভিতরে যখন একদম এই সাদা অংশটা বিন্দুর মতো হয়ে যাবে, এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। এবার এটাকে ছেঁকে নিতে হবে। এটা সাবুদানা একটু ঠান্ডা হয়ে গেলেই এটা শক্ত হয়ে যায় এবং খুব বেশি আঠালো হয়ে যায়, তাই এটাকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। তাহলে এর আঠালো ভাবটা চলে যাবে এবং ফালুদা তৈরি করলে এটা খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে রেখে দিব। আর এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না আমি সবগুলো উপকরণ তৈরি করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানির সাথে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চায়না গ্রাস। চায়না গ্রাস যদি কেউ না পান, সেক্ষেত্রে আগার আগার পাউডার 2 চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এরপর এভাবে আমি আলাদা আলাদা বাটিতে করে পরিমাণ মতো ঢেলে নিয়েছি। এখানে কিছু ফুড কালার অ্যাড করে দিব, এটা জেলি তৈরি করার জন্য। তো প্রথমে আমি সবুজ, পরবর্তীতে লাল এবং এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার। দিয়ে এটাকে একটু সাথে সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব দ্রুত গরম গরম অবস্থাতেই করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা জেলিতে পরিণত হয়ে যাবে। এরপর এগুলাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা জেলিতে পরিণত না হয়। ওটা ঠান্ডা হাতে দিয়ে দিলাম। এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে। এবার আমি এখানে বেশ খানিক পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে জাল করতে দিব ফুটতে শুরু করা পর্যন্ত। পানি যখন খুব ভালো করে ফুটে আসবে, এ পর্যায়ে আমি এর সাথে নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি লম্বা সোজা যে নুডলসগুলো আছে, এগ নুডলস বলে, সেই নুডলস ব্যবহার করেছি। বেশ অল্প পরিমাণ, এখানে 1 আটি পরিমাণ আমি নুডলস ব্যবহার করেছি। একটু ছোট করে ভেঙে ভেঙে এর সাথে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে এটাকে একটু সেদ্ধ করে নিব। এটা যখন এভাবে জাল করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এটাকেও আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাও নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর এখানে আমি 4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে চুলার মিডিয়াম হিটে জাল করতে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটার মিষ্টি ভাবটা খুব সুন্দর আসে এবং এই দুধের স্বাদটাও বেড়ে যায়। এবার দুধ যখন একটু গরম হতে লাগবে, এ পর্যায়ে গুঁড়া দুধ দিলে খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায়। এটা যখন খুব ভালোভাবে বলক আসবে, তার কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। হাফ কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছি। আমি কাস্টার্ড পাউডার দিয়েছি, বাট এখানে কর্নফ্লাওয়ারটা লিখে ফেলেছি ভুল করে। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করে দিতে পারেন। এরপর এটাকে বেশ খানিকক্ষণ
জাল করার পর এটাও ঠান্ডা করতে দিব, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমার জেলিটা একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি চাকুর সাহায্যে এভাবে 4 কোনা করে কেটে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে জেলি তৈরি হয়েছে। আমি সবগুলোই এভাবে কেটে নিব। এরপর সবগুলোকে আমি একসাথে পটে করে এটাও নর্মাল ফ্রিজে রেখে দিব। ফালুদা তৈরি করতে যতগুলো উপকরণ ব্যবহার করবেন সবগুলোই আপনার ঠান্ডা থাকতে হবে, তাহলে ফালুদা খেতে খুব ভালো লাগবে। আমি যে বাটিতে ফালুদা সেট করব সেই বাটিটা নিয়েছি। প্রথমে আমি একদম ঠান্ডা ঠান্ডা আপেল খুব ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে কলা কেটে নিয়েছি ছোট ছোট করে একই সাইজ করে। কলার একটু বেশ আগে কেটেছি আর এটা কালো হয়ে গিয়েছে। এরপর একটা বাটির মাপে আমি আবার ওই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি নুডলস সেদ্ধ করা, আবার ওই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি সাবুদানা। একটা মেজারমেন্ট বাটি নিয়ে সেই বাটির মাপেই যদি আপনি সবগুলো উপকরণ দিয়ে দেন তাহলে আপনার এটার মাপগুলো সব ঠিক থাকবে এবং এটা খেতেও ভালো লাগবে। এবার ফ্রিজে রাখা ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা জাল করার পর ফ্রিজে রাখার পর বেশ ঠান্ডা এবং এটা একটু ঘন হয়েছে। এরপর আমি একটা চামচের সাহায্যে সবগুলোকে এভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা বাহিরের এই রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে এভাবে ফালুদা কিনে না খেয়ে ঘরে তৈরি করলে অল্প টাকার মধ্যে এবং পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন ফালুদা। তো এরপর আমি বেদানা দানা দিয়ে দিলাম এর সাথে, আর দিয়ে দিলাম জেলিগুলো, যেগুলো আমি সুন্দর করে কেটে ফ্রিজে রেখেছিলাম। সবগুলো জেলি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবারও মিক্সড করে নিব। আমি এখানে হাতের কাছে যে কয়েকটা ফল ছিল সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে এর সাথে আরও কিছু এক্সট্রা ফল অ্যাড করতে পারেন, শুধু টক ফল না হলেই হবে। এরপর আমি এখানে ফালুদা একটা গ্লাসে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একই মেজারমেন্টে দিয়ে দিব। গ্লাসের একটু নিচ পর্যন্ত রাখতে হবে, একদম ভর্তি করে দেওয়া যাবে না। এরপর আমি একদম ফুল একটা বড় চামচ নিয়েছি, চামচের সাহায্যে 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। অবশ্যই ফালুদাতে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে হবে, না হলে ফালুদার আসল মজাটা পাবেন না। এরপর আমি আবারও একটু বেদানার দানা দিয়ে দিচ্ছি। এগুলো সবই সৌন্দর্যের জন্য এবং হেলদি খাবার। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি রুহ আফজা। আপনারা রুহ আফজা না খেতে চাইলে এখানে যে ফ্রুট জুসগুলা থাকে এই জুসগুলো একটু দিতে পারেন, বা ফ্রুট সিরাপ যেগুলো থাকে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা আমরা পরিবেশন করব। আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে।